আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা আমার থেকে দেখতে চেয়েছে নতুন একটা পিঠা রেসিপি। তাই ভাবলাম কি পিঠা দেওয়া যায়। হঠাৎ করে মনে হলো আমার ছোটো ফুপুর কথা। আমার ছোটো ফুপু অনেকদিন আগে আমাদের একটা নতুন রেসিপি করে বানিয়ে খাওয়াইছিল। সে হলো এই হাজরা পিঠা। হাজরা পিঠাটা অদ্ভুত নাম না বন্ধুরা? অদ্ভুত নাম হলো খেতে কিন্তু অনেক টেস্ট, অনেক মজা। তাই আমি নিয়ে আসলাম আপনাদের সামনে হাজরা পিঠা। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাজরা পিঠা কীভাবে বানাবো আপনাদের সেটা এখন দেখাবো। প্রথমে আমি দিয়ে দিলাম ময়দা, তারপরে দিয়ে দেবো আমি ১ চিমটি লবণ বা বেকিং সোডা, আপনি বেকিং পাউডার দিতে পারেন। তার সঙ্গে দিয়ে দেবো পানি দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেবো। এই পিঠাতে চাউলের গুঁড়া লাগে না, শুধু ময়দাই লাগে। ঠিক এভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। দেখেন ব্যাটারটা আমার রেডি। এবার আমি ব্যাটারটা ৩ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। তারপর চলে আসলাম আমি শিরা তৈরি করতে। আমি দুধ দিয়ে আর চিনি দিয়ে শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। চিনি দিয়ে আমি শিরাটা তৈরি করে রাখলাম। এবার আমি ৩ ঘন্টা পর চলে আসলাম পিঠা বানাতে। পিঠাটা আমি দেখেন তেলের উপর কীভাবে শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা পিঠার শেপটা দিয়ে দিবেন। আমি প্রথম বানাচ্ছি, কোনোদিন এর আগে কোনোদিন বানাই নাই, তো আমার শেপটা ভালো হচ্ছে না। তবু আমি মনে করি আপনারা আমার চেয়ে ভালো শেপ দিতে পারবেন। আমার পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি রসে ভিজাই দিলাম। দেখেন রসে ভেজানোর পর পিঠাটা আমি পরিবেশন করলাম। ঠিক এভাবে আপনারা পরিবেশন করবেন। এই পিঠাটা খেতে যেমনই টেস্ট তেমনই মজা। আপনারা আমার কথা বিশ্বাস না করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্ট, অনেক মজা। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।